হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসে ক্লাস 9 এর অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের যে টেক্সট বইয়ের 43 পৃষ্ঠা নিজে করি 4 এর একদাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমত থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এখানে আছে, আমি নিচের বিন্দু জোড়াগুলির সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্য নির্ণয় করি। অর্থাৎ এখানে বিভিন্ন বিন্দুগুলো দেওয়া আছে, দুটো করে বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু একটা বিন্দু, বা অন্যভাবে বলতে হয় এটা বিন্দুর স্থানাঙ্ক, এটা অন্য একটা বিন্দুর স্থানাঙ্ক, এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে হবে। তো এই বিন্দুগুলো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি একবার দেখে নাও। যেমন এক দাগ, যদি আমরা এভাবে দুটো অক্ষ টেনে নিই, এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, তো এখানে প্রথমটা আছে 18,0, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এটা হচ্ছে 18,0। আর তারপরটা হচ্ছে 8,0, 1 2 3 4 5 6 7 8, 8,0। তাহলে এইভাবে বসিয়ে আমরা এই বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে পারি। এখানে দেখে বোঝা যাচ্ছে যে এই দূরত্ব 10 একক, কারণ এক পর্যন্ত 8 আর এই পর্যন্ত 18, তাহলে এর মধ্যে 10। কিন্তু যখন বিন্দুগুলো অন্য কিছু থাকবে, যেমন এখানে দেখো, এখানে আছে -2,2 আর 2,2, তাহলে -2, -2 অর্থাৎ বাদিকে আসবে 1 2, -2 নিচে আসবে 1 2, এই বিন্দুটা -2, -2, আর আছে 2,2, 1 2 1 2, এই যে 2,2। তাহলে এই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব কিন্তু তখন আর আমরা এইভাবে চোখে দেখে বুঝতে পারবো না, তখন আমাদের কি করতে হবে, যে কোনো সূত্রের সাহায্য নিতে হবে। তো দুটো বিন্দু আমরা সংখ্যা দিয়ে, এখানে -2 -2 2 2, এরকম না থেকে অন্য কোনো সংখ্যা থাকতে পারে। তো আমরা ধরে নিলাম যে x1 y1 এটা একটা বিন্দুর স্থানাঙ্ক, ও x2 y2 এটা আরেকটা বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই বিন্দু দুটোর মধ্যে দূরত্বের সূত্রটা হলো √x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। তো যদি এরকম দুটো বিন্দু দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে পারি। তাহলে যদি এই বিন্দুটাকে দেখি, প্রথমটা x1, এটা y1, এটা x2, এটা y2 ধরতে হবে। এই দুটো বিন্দু যদি দেখি, তাহলে এর থেকে এর দূরত্ব, তাহলে এখানে x1, এখানে y1, এখানে x2, এখানে y2 ধরতে হবে, বা এখানে x1 y1, এখানে x2 y2 ধরতে হবে। অর্থাৎ যে কোনো বিন্দুকে, একটা বিন্দুকে x1 y1 আর তার সাথে অপর বিন্দুটাকে x2 y2 ধরা যেতে পারে। তাহলে প্রথম আমরা এই অঙ্কটা করব। এখানে দেখো দূরত্ব চোখে দেখে আমরা বুঝতে পারছিলাম যে এখানে 10 হচ্ছে, তাহলে এই সূত্র ব্যবহার করে সেটাও এই দূরত্ব 10ই আসবে। তো এক দাগটা করি, তাহলে বুঝতে পারবে। তো এখানে আছে প্রদত্ত বিন্দু দুটি, এভাবে লিখে নেব আগে। প্রদত্ত বিন্দু দুটি 18,0 ও 8,0, তাহলে এটা x1 y1 x2, এটা আমি এইভাবে লিখে নিতে পারি। এটা আমাদের সুবিধার্থে লিখে নেব, এটা অঙ্কের মধ্যে লিখতে হবে তার কোনো মানে নেই, কিন্তু আমাদের সুবিধার জন্য এটা লিখে নিতে পারি। তাহলে বিন্দু দুটো হলো এই, আর দূরত্ব বা এদের মধ্যে দূরত্ব সমান √x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। আর দূরত্বের এখানে লিখতে হবে একক। তাহলে এখানে x1 18, x2 8, তাহলে এখানে লিখব 18 - 8 তার হোল স্কয়ার প্লাস y1 y2, y1 আছে 0, y2 আছে 0, তো 0 - 0 তার হোল স্কয়ার একক সমান 18 থেকে 8 বিয়োগ করলে 10 স্কোয়ার প্লাস 0
মাইনাস জিরো জিরো হলো, তাই স্কোয়ার করলে জিরো একক সমান 10 10কে 100 প্লাস জিরো, তাহলে রুট 100 একক সমান 10 একক। তাহলে এই দুটো বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব পেলাম 10 একক। তাহলে এই সূত্রটা বারবার লিখবো না, আমরা ডাইরেক্ট এখান থেকে স্টার্ট করব, বা সূত্রটা লিখে নিলেও অসুবিধা নেই, তোমাদের সুবিধাতে তোমরা সূত্রটা আগে লিখে নিয়ে তারপরে কিন্তু মান বসাতে পারো। আর যদি সূত্র লিখে না নাও, কেবল মান বসিয়েই শুরু করো, সেক্ষেত্রেও তুমি ফুল মার্কস পাবে। এবার দুই দাগ আছে, লিখে নেব প্রদত্ত বিন্দু দুটি হলো, দুই দাগে আছে 0,15 0,4, 0,15 ও 0,4। তাহলে এদের মধ্যে দূরত্ব রুট এক্স, এটা x1 y1 x2 y2, এভাবে লিখে নিলে ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে x1 মাইনাস x2 অর্থাৎ 0 মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার, এখানে একক লিখতে হবে, সমান এখানে হয়ে গেল 0 স্কোয়ার অর্থাৎ 0 প্লাস 15 থেকে 4 বিয়োগ করলে 11 স্কোয়ার একক। তো 11 11 121, আর এটা তো 0 হচ্ছে, তাহলে 121 একক সমান 11 একক। এরপর তিন দাগে আছে প্রদত্ত বিন্দু জোড়া, এটা আছে -7, 0 -2, -2, 0 এটা আছে। তাহলে এখানে চেয়েছে কি যে সংযোজক রেখাংশের দৈর্ঘ্য, সংযোজক রেখাংশের দৈর্ঘ্য সমান স্কোয়ার রুট অফ x1 মাইনাস x2। তো এখানে যেহেতু মাইনাস আছে, তো চাইলে তোমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারো, আর মুখে করতে পারলে অসুবিধা নেই, ফার্স্ট ব্র্যাকেটেই চলবে। তাহলে আমি যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাহলে এটা ব্র্যাকেট ব্যবহার করলাম এক্সট্রা একটা, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 অর্থাৎ 0 মাইনাস 0 তার হোল স্কোয়ার একক। তাহলে এখানে হচ্ছে সমান রুট -7 -1 প্লাস 2 -7 প্লাস 2 তার হোল স্কোয়ার, এখানে প্লাস 0 একক সমান রুট -7 প্লাস 2, তাহলে এটা হয়ে গেল -5 স্কোয়ার, আর 0 লিখবো না, একক সমান 5 5 25 -1 প্লাস 25 একক সমান 5 একক। চার নম্বরটা আছে 0,-10 0,-3। প্রদত্ত বিন্দু জোড়া (0,-10 ও 0,-3), তাহলে সংযোজক রেখাংশের দৈর্ঘ্য সমান রুট x1 মাইনাস x2 অর্থাৎ 0 মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস এখানে মাইনাস আছে, তাহলে আরেকটা এক্সট্রা ব্র্যাকেট ব্যবহার করব, y1 মাইনাস y2 y1 মাইনাস y2 হোল স্কোয়ার একক। তাহলে ব্র্যাকেট ব্যবহার না করলে কি সমস্যা হতো দেখে নাও, এখানে ব্র্যাকেট ব্যবহার করেছি, সেই জন্য এই মাইনাস মাইনাসে প্লাস, এখানে যে প্লাস হবে সেটা কিন্তু বোঝা সোজা হচ্ছে। ব্র্যাকেট ব্যবহার না করলে এই মাইনাসটা যে এই দুটো মাইনাসের জন্য যে প্লাস হবে, এটা কিন্তু অনেক সময় মনে থাকে না, আর মনে না থাকলে তখন এটা উত্তর ভুল আসে। তো এখানে 0 মাইনাস 0 হোল স্কয়ার, এটা তো 0ই হবে, প্লাস -10 মাইনাসে মাইনাসে +3 -10 +3
তার হোল স্কোয়ার একক সমান জিরোটা লিখবো না, তাহলে -10 + 3 এটা হয়ে গেল -7 হোল স্কোয়ার একক সমান প্লাস 749 একক সমান 7 একক। সাথে দাগে 5 দাগে আছে প্রদত্ত বিন্দু জোড়া (6,0) ও -2,0। তাহলে সংযোজক রেখাংশের দৈর্ঘ্য সমান √(x1 - x2)। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে একটা এক্সট্রা ব্র্যাকেট ব্যবহার করব, x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2। তাহলে বিন্দু ছিল 6 0 আর -2 0, তাহলে x1 - x2 এখানে মাইনাস আছে বলে ব্র্যাকেট ব্যবহার করলাম, আর y1 - y2 অর্থাৎ 0 - 0 তার হোল স্কোয়ার একক সমান রুট এখানে 6 -2 6 + 2 হোল স্কোয়ার প্লাস 0 একক সমান 6 2 8 অর্থাৎ 8 স্কোয়ার একক। তাহলে 8-এর স্কোয়ার তারা বর্গমূল, তাহলে এটা হবে 8 একক। এরপরে 6 এর দাগ প্রদত্ত বিন্দু জোড়া (0,-5) ও 0,9। তাহলে সংযোজক রেখাংশের দৈর্ঘ্য সমান √(x1 - x2) অর্থাৎ 0 - 0 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 এখানে মাইনাস আছে, তাহলে একটা এক্সট্রা ব্র্যাকেট ব্যবহার করব, -5 - 9 হোল স্কোয়ার একক সমান রুট এটা 0 স্কোয়ার 0 হয়ে গেল প্লাস -5 - 9 একক সমান √(5 - 9) -14 তার হোল স্কোয়ার একক। তো মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা গুণ না করেও আমরা লিখতে পারি যে √14 স্কোয়ার, কারণ মাইনাস স্কোয়ার করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় একক, তাহলে এটা হলো 14 একক। বা আমরা আজ যেটা করতে পারতাম, আমরা করতে পারতাম 14 14 196, সেটা √196 লিখতাম, তারপর এটা লিখতাম, সেক্ষেত্রেও অঙ্কটা ঠিক হতো। তো 7 দাগে আছে প্রদত্ত বিন্দু জোড়া 5,0 0,10। সংযোজক রেখাংশের দৈর্ঘ্য সমান √(x1 - x2) অর্থাৎ 5 - 0 তার হোল স্কোয়ার y1 - y2 অর্থাৎ 0 - 10 তার হোল স্কোয়ার একক। 5 থেকে 0 বিয়োগ করলে এটা
5 স্কোয়ার 0 থেকে 10 বিয়োগ করলে -10 তার হোল স্কোয়ার একক, সমান রুট দিলাম 5 5 25, এটা -7 প্লাস 10 10 কে 100 একক, সমান 125 একক, সমান রুট 125 কি উৎপাদকে ভাঙতে হবে 5 5 25 সঙ্গে 125, 5 5 25, তাহলে 5 ইন্টু 5 ইন্টু 5 একক। আমরা মনে রাখবো যে রুটের মধ্যে যদি এক জোড়া সংখ্যা থাকে বাইরে একটা সংখ্যা লিখতে পারি, অর্থাৎ রুটের মধ্যে দুটো থাকলে বাইরে একটা লিখব, রুটের মধ্যে 4টে থাকলে বাইরে দুটো লিখব, অর্থাৎ যে কটা সংখ্যা থাকবে তার হাফ সংখ্যক সংখ্যা লিখব। তো এখানে দুখানা 5 আছে, তাহলে একটা 5 বাইরে লিখতে পারি আর এই 5 ভেতরে থাকছে একক, তাহলে এটা হলো 5√5 একক। তারপর 8-এর দাগে আছে 3,0 এবং 0,4 প্রদত্ত বিন্দু জোড়া থ্রি কমা জিরো ও 0,4, তাহলে সংযোজক রেখাংশের দৈর্ঘ্য সমান রুট x1 মাইনাস x2 অর্থাৎ 3 মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 অর্থাৎ 0 মাইনাস 4 তার হোল স্কোয়ার একক, সমান 3 স্কোয়ার আর এটা -4 তার হোল স্কোয়ার একক, সমান রুট 3 3 9 মাইনাস মাইনাসে প্লাস 4 4 16 একক, সমান 25 একক, তাহলে এটা সমান 5 একক। নয়ের দাগে আছে বিন্দু জোড়া 4,3 ও 2,1, সংযোজক রেখাংশের দৈর্ঘ্য সমান রুট x1 মাইনাস x2 অর্থাৎ 4 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 অর্থাৎ 3 মাইনাস 1 তার হোল স্কোয়ার একক, সমান রুট 4 থেকে 2 বিয়োগ করলে 2 স্কোয়ার প্লাস 3 থেকে 1 বিয়োগ করলে 2 স্কোয়ার একক, তো 2 2 4 2 2 4 4 প্লাস 4 একক, সমান রুট 8 একক। 8 কে উৎপাদকে ভাঙলে আমরা পাই 2 4 2 2, 2 ইন্টু 2 ইন্টু 2 একক, দুটো 2 এর জন্য একটা 2 বাইরে হবে আর একটা 2 সিঙ্গেল আছে, এটা ভেতরে থাকবে একক, তাহলে 2√2 একক। প্রদত্ত বিন্দু জোড়া এটা -2, -2 ও 2,2। এবার সংযোজক রেখাংশের দৈর্ঘ্য সমান রুট x1 মাইনাস x2, তাহলে x1 মানে -2 মাইনাস x2 অর্থাৎ এটা -2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 অর্থাৎ -2 মাইনাস 2 হোল স্কোয়ার একক, সমান রুট -2 মিলে হলো -4 তার হোল স্কোয়ার প্লাস -2 হলে এটা -4 হোল স্কোয়ার একক, মাইনাসে মাইনাসে প্লাস 4 4 16, মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস 4 4 16
সমান রুট 32, আর 32কে যদি উৎপাদকে ভাঙা যায় 16 দুগুণ 32, 8 দুগুণ 16, 4 দুগুণ 8, 2 দুগুণ 4 সমান রুট 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 একক। এই দুটো দুইয়ের জন্য একটা বাইরে আসবে, এই দুটো দুইয়ের জন্য আরেকটা বাইরে আসবে, এই দুই সিঙ্গেল আছে তাহলে সিঙ্গেল হিসেবে থাকবে। 2 ইন্টু 2 ইন্টু রুট 2 একক সমান 4 রুট 2 একক। তো এখানে 10টা অঙ্ক ছিল, 10টা সলভ করলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও বা কত পেজের বা কোন চ্যাপ্টারের উপর ভিডিও পেতে চাও সেটা কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।